ওয়াকফ কি? ইসলাম ধর্মাবলম্বীরা যে সম্পত্তি ধর্মপ্রচার এবং সমাজের উন্নতিকল্পে দান করেন সেটাকে ওয়াকফ বলে। এই ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা যায় না। ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন ওয়াকফ আসলে ঈশ্বরের সম্পত্তি। ওয়াকফ বোর্ড কি? ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য আলাদা বোর্ড বা কমিটি গড়ার ধারণা ভারতে শুরু হয় সেই সুলতানি আমল থেকে। দ্বাদশ শতাব্দী থেকেই ওয়াকফ বোর্ডের ধারণা তৈরি হয়। স্বাধীন ভারতে 1954 সালে পাশ হয় ওয়াকফ আইন। 1995 সালে ওয়াকফ আইন সংশোধন করে ওয়াকফ বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল। 2013 সালেও একবার ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে। এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের সারা দেশে 8.7 লক্ষেরও বেশি সম্পত্তি রয়েছে, যা 9.4 লক্ষ একর জুড়ে বিস্তৃত। এর ফলে ওয়াকফ বোর্ড ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক, ভারতীয় রেল এবং সশস্ত্র বাহিনীর পরে। প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলে কি আছে? বর্তমানে ওয়াকফ আইনে 40 নম্বর ধারা অনুযায়ী যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার এতদিন ছিল ওয়াকফ বোর্ডের হাতে। ফলে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বারবার বহু গরিব মুসলিমের সম্পত্তি, অন্য ধর্মাবলম্বীদের ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলা শাসক বা সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে। সরকারের যুক্তি, বর্তমানে যে আইন রয়েছে তাতে ওয়াকফের দখল করা জমি বা সম্পত্তিতে কোনোভাবেই পর্যালোচনা করার সুযোগ থাকে না। কারো আপত্তি সত্ত্বেও জমি বা সম্পত্তি দখল করতে পারে ওয়াকফ বোর্ড। তাতে হস্তক্ষেপ করার সুযোগ থাকে না সরকারের। নতুন বিলে তার বন্দোবস্ত রয়েছে। এছাড়া রয়েছে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ নিয়ন্ত্রণ করার প্রস্তাব। কেন বিরোধিতায় ইন্ডিয়া জোট? সংখ্যালঘুদের একাংশের ধারণা এটি ইসলামিক সম্পত্তি, সরকার হস্তগত করবে। বিরোধীদের যুক্তি, এই বিল ধর্মনিরপেক্ষ ভারতের সত্তায় আঘাত। বিশেষ করে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের প্রবেশ নিয়ে প্রবল আপত্তি রয়েছে বিরোধী শিবিরের। তাদের দাবি, একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করার জন্য এই বিল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।